Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাশন করব জয়নিং ইনটু এ সিম্পল সেন্টেন্স মডেল সেট 1 10 কোশ্চেন্স উইথ আনসার্স, অর্থাৎ 10টি কোশ্চেন এবং তার উত্তর আমরা দেখে নেব কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা হয়। তোমরা জানো সিম্পল সেন্টেন্স মানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দেখো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নেব কি আছে। আই নিউ দ্যাট হি ওয়াজ পোর, আই ওয়ান্টেড টু হেল্প হিম। আমি জানতাম যে সে গরিব ছিল, আই ওয়ান্টেড টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম। এখানে দেখো দুটি কাজ পরপর ঘটলে বা মনে রাখবে যখন একটি অপরটির কারণ বোঝাবে, সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে জয়েন করার ক্ষেত্রে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব। এখানে দেখো কারণ বোঝাচ্ছে, আই নিউ দ্যাট হি ওয়াজ পোর, আমি জানতাম যে সে গরিব ছিল, আই ওয়ান্টেড টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম। এখানে দেখো তাহলে আমি কেন সাহায্য করতে চেয়েছিলাম, কারণ সে গরিব ছিল। তাহলে আমরা কী করবো, কারণ বাক্য কোনটা, ফার্স্ট সেন্টেন্স, এটিতে আমরা কি করব, এর সাথে আইএনজি পার্টিসিপেল ইউজ করব। এখানে দেখো আবার দুটি সেন্টেন্স আছে, আই নিউ দ্যাট হি ওয়াজ পোর, আমরা নিউ মেন যে ভার্ব নো, মূল ভার্ব তোমরা জানো যে আইএনজি পার্টিসিপেল ইউজ করতে গেলে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে নিউ আছে, এটিকে প্রেজেন্ট ফর্মে নিয়ে এসে নো, তাহলে কী হয়ে যাবে নোয়িং। এবার দ্যাট হি ওয়াজ পোর, এটিকে আমরা শর্টেন করব। দ্যাট হি ওয়াজ পোর মানে কি, সে গরিব ছিল, মানে তার দারিদ্রতা জেনে। তাহলে নোয়িং হিজ পোভার্টি, এটিকে আমরা সংক্ষেপে কী করবো, নোয়িং হিজ পোভার্টি। এবার দেখো সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই থাকবে, নোয়িং হিজ পোভার্টি আই ওয়ান্টেড টু হেল্প হিম। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কীভাবে করলাম, আইএনজি পার্টিসিপেল ইউজ করলাম এবং এখানে দেখো দ্যাট হি ওয়াজ পোর, এটি ক্লজটিকে আমরা শর্টেন করলাম, সংক্ষিপ্ত করলাম। তাহলে নোয়িং হিজ পোভার্টি আই ওয়ান্টেড টু হেল্প হিম। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, আই গট নো আনসার, আই নকড এ সেকেন্ড টাইম, আমি কোনো উত্তর পেলাম না। আই নকড এ সেকেন্ড টাইম, আমি দ্বিতীয়বার দরজায় করাঘাত করলাম বা দ্বিতীয়বার ধাক্কা দিলাম। কেন দ্বিতীয়বার ধাক্কা দিলাম, কারণ কোনো উত্তর পাইনি, কারণ বোঝাচ্ছে। তাহলে আই গট, তাহলে আমরা কী করব, আই গট নো অ্যান্সার, এটিতে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব। তোমরা জন্য যে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এখানে গট আছে, প্রেজেন্ট ফর্মে নিয়ে এসে আইএনজি যোগ করো, গেটিং নো আনসার আই নকড এ সেকেন্ড টাইম। এখানে দেখো সাবজেক্ট দুটো একই, যখন দুটি সাবজেক্ট দুটি সেন্টেন্সের সেম হবে, একই হবে, তখন কিন্তু ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না। অর্থাৎ দেখো ফার্স্ট সাবজেক্ট বুঝে যাবে, দ্বিতীয় সাবজেক্ট আমরা সেকেন্ড সাবজেক্ট বসবে, সেকেন্ড সেন্টেন্সের যে সাবজেক্ট। এখানে গেটিং নো আনসার আই নকড এ সেকেন্ড টাইম। নেক্সট কোশ্চেন কী আছে, প্রীতম ফেল টায়ার্ড, হি গেভ আপ ওয়ার্ক। প্রীতম ক্লান্ত অনুভব করেছিল, হি গেভ আপ ওয়ার্ক, সে কাজ থেকে বিরতি নিল বা কাজ করা বন্ধ করে দিল বা কাজটি ত্যাগ করলো। তাহলে এখানে দেখো কারণ বোঝাচ্ছে, কেন সে কাজ বন্ধ করে দিল বা কাজ করা ত্যাগ করলো, কারণ সে ক্লান্ত অনুভব করলো। তাহলে এটি তো আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব। কিভাবে দেখো, ফেল্ট ফিলিং হবে, কারণ ফেল্টের প্রেজেন্ট ফর্ম ফিল, তার সাথে আইএনজি যোগ করবো, ফিলিং টায়ার্ড। এবার এখানে দেখো দুটি সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু একই, আমরা ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্টটাকে আমরা কী করব, দ্বিতীয় সেন্টেন্সের প্রীতম, হি মানে কাকে বোঝাচ্ছি, প্রীতম, তাহলে হিয়ের পরিবর্তে আমরা কী বসাবো, প্রীতম। ফিলিং টায়ার্ড, প্রীতম গেভ আপ ওয়ার্ক। নেক্সট কোশ্চেন দেখো, দ্য থিপ স দ্য পুলিশ, চোরটি পুলিশকে দেখলো, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। এখানে দেখো দুটি কাজ পরপর ঘটছে। এখানে দুটি কাজ যদি পরপর ঘটে, ফার্স্ট সেন্টেন্স প্রথম যে কাজটি বোঝাচ্ছে যে সেন্টেন্সটি, সেই ক্ষেত্রে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব। এখানে ফার্স্ট সেন্টেন্স কোনটা, দ্য থিপ স দ্য পুলিশ, অর্থাৎ প্রথম ফার্স্ট অ্যাকশন, প্রথম কাজ কোনটা ঘটছে, যে চোরটি পুলিশকে দেখলো তারপর সে দৌড়ে পালালো। তাহলে এই ক্ষেত্রে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব। মেন ভার্বের সাথে আইএনজি যোগ করবো, স আছে, এটিকে আমার প্রেজেন্ট ফর্মে নিয়ে এসে দেখো সিং হয়েছে, সিং দ্য পুলিশ। এবার দেখো দুটি সেন্টেন্সের সাবজেক্ট সেম, হি মানে দ্য থিপকে বোঝাচ্ছে, হিয়ের পরিবর্তে আমরা এখানে কী করবো, দ্য থিপ বসাবো। দেখো সিং দ্য পুলিশ, দ্য থিপ র্যানওয়ে, সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই থাকবে, তাহলে দ্য থিপ র্যানওয়ে। এভাবে আমরা আইএনজি পার্টিসিপেল দিয়ে জয়েন করবো সিম্পল সেন্টেন্সে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডোর ওয়াজ ওপেন, হি এন্টার্ড ইনটু দ্য রুম, দরজাটি খোলা ছিল, হি এন্টার্ড ইনটু দ্য রুম, সে রুমে প্রবেশ করলো। এখানে দেখো দরজাটি খোলা থাকায় সে রুমে প্রবেশ করলো, তাহলে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব কোনটা, যেটা কারণ বোঝাচ্ছে, দরজা খোলা থাকার জন্য সে রুমে প্রবেশ করলো। তাহলে দ্য ডোর, এখানে ওয়াজ মেন বা এখানে ভার্ব কী আছে, ওয়াজ। মনে রাখবে অ্যামেজার বা ওয়াজরের সাথে আইএনজি যোগ করলে কী হয়, বিং হয়, কারণ এগুলো বি ভার্ব।
অ্যামেজার ওয়াজ ওয়ারের সাথে আইন যোগ করলে কী হবে, বিং হবে। দেখো ওয়াজের সাথে আইন যোগ করে এখানে বিং হয়েছে। এখানে দ্য ডোর ফার্স্ট সাবজেক্ট থাকবে, কারণ দুটো সাবজেক্ট আলাদা আলাদা, এই জন্য দ্য ডোর বিং ওপেন্ড হি, তারপরে সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই থাকবে হি এন্টার্ড ইন্টু দ্য রুম। নেক্সট আবার দেখো দে ফাউন্ড দ্য ট্রেজার, সে সম্পদ খুঁজে পেয়েছিল। দে বিগেন কোয়ারেলিং, ধন সম্পদ খুঁজে পেয়েছিল। দে বিগেন কোয়ারেলিং, তার ঝগড়া শুরু করেছিল। এখানে দেখো দুটি কাজ পরপর ঘটছে। ট্রেজার অর্থাৎ ধন সম্পদ খুঁজে পেয়েছিল, তারপরে তারা ঝগড়া শুরু করেছিল। এখানে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব ফার্স্ট সেন্টেন্সের সাথে। ফাউন্ডকে আমার প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো, ফাইন্ড, তার সাথে আইএনজি যোগ করলে ফাইন্ডিং হচ্ছে। ফাইন্ডিং দ্য ট্রেজার দে বিগেন কোয়ারেলিং। সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই থাকবে। এখানে দেখো দে, এখানেও দে, দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই, এই জন্য ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট উঠে যাবে। মনে রাখবে আইএনজি পার্টিসিপেল ইউজ করার সময় যদি দুটি সাবজেক্ট একই হয় তাহলে ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট বসবে। এখানে দেখো ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট উঠে গেছে। ফাইন্ডিং দ্য ট্রেজার দে বিগেন কোয়ারেলিং। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নাম্বার 6, দ্য ফক্স স এ বাঞ্চ অফ গ্র্যাপস, শ্যালটি কী করলো, একগুচ্ছ আঙুর দেখলো। দে ওয়ার হ্যাঙ্গিং ওভার দ্য ওয়াল, তারা দেয়ালের উপরে ঝুলছিল। এখানে দেখো শ্যালটি কী দেখলো, একগুচ্ছ আঙুর। দে ওয়ার হ্যাঙ্গিং ওভার দ্য ওয়াল, দে বলতে এখানে গ্র্যাপস, বাঞ্চ অফ গ্র্যাপসকে বোঝাচ্ছে, আঙুরগুলোকে বোঝাচ্ছে। দে ওয়ার হ্যাঙ্গিং ওভার দ্য ওয়াল। এখানে দেখো এই সেকেন্ড সেন্টেন্সটি এডিশনাল ইনফরমেশন প্রকাশ পাচ্ছে বা প্রকাশ করছে কার, আঙুর সম্পর্কে। এরকম যখন এডিশনাল ইনফরমেশন প্রকাশ করবে সেক্ষেত্রে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করতে পারি। যে সেন্টেন্সটি এডিশনাল ইনফরমেশন দিচ্ছে বা প্রকাশ করছে সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব। এখানে দেখো কোন সেন্টেন্সটি এডিশনাল ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য দিচ্ছে গ্র্যাপ সম্পর্কে, সেকেন্ড সেন্টেন্সটি। তাহলে আমরা কী বলবো, দ্য ফক্স স এ বাঞ্চ অফ গ্র্যাপস। আনসারটি দেখো দ্য ফক্স স এ বাঞ্চ অফ গ্র্যাপস যা আছে তাই। সেকেন্ড সেন্টেন্সটি আমরা কী করবো, আইএনজি পার্টিসিপেল করে এখানে হ্যাঙ্গিং ওভার দ্য ওয়াল। এখানে আমরা কী করবো, হ্যাঙ্গিং ওভার দ্য ওয়াল, আইএনজি পার্টিসিপেল ইউজ করবো মেন ভার্বের সাথে, হ্যাঙ্গিং ওভার দ্য ওয়াল। এখানে দে ওয়ার উঠে যাবে, কারণ এখানে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করছি, কারণ দে বলতে এখানে গ্র্যাপসকে বোঝাচ্ছে। দে বসবে না এবং ওয়ারও বসবে না, আইএনজি পার্টিসিপেল ইউজ হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, দ্য হান্টার রেজড হিজ গান হি শট দ্য টাইগার, শিকারী বন্দুক তুলে নিল এবং হি শট দ্য টাইগার, এবং সে বাঘটিকে গুলি নিক্ষেপ করলো। এখানে দুটি কাজ পরপর ঘটছে। আমি আগে বললাম যে দুটি কাজ যদি পরপর ঘটে সিম্পল সেন্টেন্সে জয়েন করার ক্ষেত্রে আমরা আইএনজি পার্টিসিপল ইউজ করব। আইএনজি পার্টিসিপল ইউজ করব কোন সেন্টেন্সের ক্ষেত্রে, যে সেন্টেন্সটি ফার্স্ট অ্যাকশন বোঝাচ্ছে। এখানে ফার্স্ট অ্যাকশন কি, শিকারিটি ফার্স্ট বন্দুক তুললো, তাহলে এখানে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করব রেজিং। কী হবে, রেজিং হিজ গান দ্য হান্টার শট দ্য টাইগার। এখানে দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই, হি বলতে এখানে দ্য হান্টারকে বোঝাচ্ছে, তাহলে সেকেন্ড সেন্টেন্স সাবজেক্ট হি এর পরিবর্তে আমরা দ্য হান্টার বসালাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, স্যামুয়েল ওয়েন্ট টু তামিলনাড়ু, হিজ পারপাস ওয়াজ টু ভিজিট কন্যাকুমারী। স্যামুয়েল তামিলনাড়ু গিয়েছিল, তার উদ্দেশ্যটা কী ছিল, ভিজিট কন্যাকুমারী ভ্রমণ করা। যখন উদ্দেশ্য বোঝালেও কিন্তু আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করতে পারি, বা এটিকে আমরা ইনফিনিটিভ টুও করতে পারি। আইএনজি পার্টিসিপেল দিয়ে কীভাবে হবে দেখো, তাহলে উদ্দেশ্য কোনটা, যে সেন্টেন্সটা উদ্দেশ্য বোঝাবে সেক্ষেত্রে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব। স্যামুয়েল ওয়েন্ট টু তামিলনাড়ু, এবার উদ্দেশ্যটা কী ছিল, ভিজিট কন্যাকুমারী, এখানে আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব। ফর বসিয়ে আমরা কী করব, আইএনজি পার্টিসিপেল ফর ভিজিটিং কন্যাকুমারী। এটা ইনফিনিটিভও করতে পারি। স্যামুয়েল ওয়েন্ট টু তামিলনাড়ু, উদ্দেশ্য কোনটা ছিল, টু ভিজিট কন্যাকুমারী, এখানে ইনফিনিটিভ টু বসাবলাম। ইনফিনিটিভ টু যোগও কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে জয়েন করা হবে। আনসারটি কী হবে একবার দেখে নাও, স্যামুয়েল ওয়েন্ট টু তামিলনাড়ু, উদ্দেশ্য কোনটা বোঝাচ্ছে, টু ভিজিট কন্যাকুমারী। তাহলে টোটাল অ্যান্সার, সম্পূর্ণ আনসারটি কী হবে, স্যামুয়েল ওয়েন্ট টু তামিলনাড়ু টু ভিজিট কন্যাকুমারী, এটা ইনফিনিটিভ টু। আর আইএনজি পার্টিসিপেল দিয়ে কী করতে হবে, স্যামুয়েল ওয়েন্ট টু তামিলনাড়ু ফর ভিজিটিং কন্যাকুমারী। নেক্সট কোয়েশ্চেন, পুরবী ওয়াজ চার্মড উইথ দ্য অফার, সি অ্যাট ওয়ান্স এগ্রিড। পুরবী অফারে মুগ্ধ হলো এবং সে তৎক্ষণাৎ রাজি হলো। এখানে দেখো কেন রাজি হলো, কারণ অফারে মুগ্ধ হলো, এটা কারণ বোঝাচ্ছে। আমরা আইএনজি পার্টিসিপেল ইউজ করব, ওয়াজের সাথে আমরা আইএনজি যোগ করব। তোমরা জানো অ্যামেজার ওয়াজের সাথে আইএনজি যোগ করলে বিং হয়, তাহলে বিং চার্মড
উইথ দ্য অফার, এখানে দুটি সেন্টেন্সের সাবজেক্ট সেম। সি বলতে পুরবীকে বোঝাচ্ছে, সি এর পরিবর্তে আমরা পুরবী বসাবো। বিং চার্মড উইথ দ্য অফার, পুরবী অ্যাট ওয়ান্স এগ্রিড, যা আছে তাই থাকবে। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা কীভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করলাম। এই ক্ষেত্রে সমস্ত কোশ্চেনগুলো আমরা আইএনজি পার্টিসিপল দিয়ে ইউজ করলাম। ইনফিনিটিভ আরও অন্যান্য অনেক রুলস আছে, আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব।